বাংলাদেশের পরিচালক রাশেদ রাহার পরিচালনায় আসতে চলেছে টলিউডের নতুন ছবি ফ্ল্যাশব্যাক। জিও বাংলার পক্ষ থেকে আমি বৈশালীকে চলে এসেছি ফ্ল্যাশব্যাকের ট্রেলার লঞ্চে। সৌরভ দাসের সাথে এই ছবিতে আছেন শবনম বুবলি, বাংলাদেশের অভিনেত্রী, এবং আছেন কৌশিক গাঙ্গুলিও। কথা বলে নেব কলাকুশলীদের সাথে এবং জেনে নেব এই ছবিটি নিয়ে কি বলছেন তারা। ফ্ল্যাশব্যাকের টিজার লঞ্চ, সেটা নিয়ে কি বলবো? প্রচন্ড এক্সাইটেড। যে কোনো কাজই যখন আসে, যখন মানুষের কাছে আস্তে আস্তে ধরা দেয়, তখন তো প্রচন্ড এক্সাইটেড লাগে, একটা টেনশন ফিল হয়। তো সেক্ষেত্রে আজকে সত্যি খুবই এক্সাইটেড যে ফ্ল্যাশব্যাক খুব আনন্দ করে, মজা করে, এবং প্রচন্ড হার্ড ওয়ার্ক আছে এর পেছনে, এবং সেইটা এখন মানুষের কাছে প্রথমে টিজার রূপে ধরা পড়ছে। তো আশা করবো মানুষের টিজারটা খুব ভালো লাগবে। ছবির বিষয়বস্তু, দেখো, বিষয়বস্তু নিয়ে বেশি কিছু বলতে পারবো না। টিজার যে দেখেছে মনোযোগ দিয়ে সে বুঝতে পারবে বিষয়বস্তু কি। একটা ম্যাপ দেখা যায়, টাকা দেখা যায়, সেখানে 3টে চরিত্র দেখা যায়। তো সেক্ষেত্রে এইখান থেকে মানুষজন নিজের মতো গল্প বানাক, যতক্ষণ না আমরা ট্রেলারটা লঞ্চ করি। এবং ট্রেলারের পরে অনেকটা যে আমরা যে থ্রিলার বা সাইকোলজিক্যাল থ্রিলার, যেটা নিয়ে অ্যাকচুয়ালি ছবিটা, যে আমরা যে মিস্ট্রিটা তৈরি করছি, সেটা অনেকটা আমার মনে হয় যে ট্রেলারের পর একটুখানি খুলাসা হবে। তারপরে ছবি দেখলে তো অবশ্যই হবে। তোমার চরিত্রটা কেমন? আমার চরিত্রের নাম ডিকে, এবং বেসিক্যালি আমি আর বুবলি, আমার বুবলির যে চরিত্র শ্বেতা, এরা দুজনই বন্ধু। এবং এই বুবলি বিয়ে ছেড়ে পালিয়ে যায় এই ছেলেটির সঙ্গে, এর সঙ্গে প্রেম নেই, কিন্তু এর সঙ্গে পালিয়ে যায় কম্প্যানিয়নশিপের জন্য। তারপরে যখন পাহাড়ে পৌঁছায়, ওখানে আলাপ হয় কৌশিক গাঙ্গুলি যে চরিত্রটা করছেন তার সঙ্গে। এবং সেইখানে শুধু এই 3টে চরিত্র না, তার পেছনে যে কত বড় পাস্ট আছে সেটা আস্তে আস্তে আনরাভেল হয়। তো সেটা নিয়েই পুরো ছবিটা। এবং আমার মনে হয় যে মানুষের ভালো লাগবে। পুরো একটা অফবিট, আউট অফ দ্য বক্স একটা কন্টেন্ট গল্প। কৌশিক গাঙ্গুলি শবনম বুবলির সাথে স্ক্রিন শেয়ার, সেই বিষয়ে কি বলবো? বোঝাই যাচ্ছে, এটা তো আর আমাকে আলাদা করে বলতে হবে না কৌশিক গাঙ্গুলির সঙ্গে স্ক্রিন শেয়ার কি হতে পারে। সেটা এই উত্তরটা না দিলেও মানুষ জানে কিরকম হতে পারে আর কি। এবং বুবলি বাংলাদেশের ওয়ান অফ দ্য টপ মোস্ট হিরোইনস, এবং এত ভালো একজন অভিনেত্রী, তার সঙ্গে কাজ করেও বেশ ভালো লাগলো। এবং আশা করবো মানুষজনের ভালো লাগে, সেটাই তো অবভিয়াসলি সবার থেকে উপরে। না, বুবলি থেকে শিখিনি আমি, এমনি রাশেদও আছে, আমাদের ডিরেক্টরও বাংলাদেশি, আমাদের ওয়ান অফ দ্য প্রডিউসার্স সে মুনও বাংলাদেশি। তো সেক্ষেত্রে ওরা কথা বলতে থাকে, সেটা কানে সাবকনশিয়াস মাইন্ডে ঢুকতে থাকে, তো ওরকম আর কি থাকে। দর্শকদেরকে বলবো যে ফ্ল্যাশব্যাকের টিজার আপনাদের সামনে পৌঁছে গেল, আস্তে আস্তে ট্রেলার আসবে, তারপরে ছবিটা থিয়েটার্সে আসবে। আশা করবো যে ফ্ল্যাশব্যাকের সঙ্গে আপনারা থাকবেন এই জার্নিতে এবং দেখবেন। টলিউডে প্রথম কাজ, সে বিষয়ে কি বলবো? টলিউডে আমার প্রথম কাজ, প্রথম সিনেমা ফ্ল্যাশব্যাক। খুবই ভালো লাগছে, কারণ কলকাতার সব দর্শকরা, টলিউডের সব দর্শকরা এবং আমার এই প্রিয় মানুষরা, আপনারা এত সুন্দর করে আমাকে ওয়েলকাম করেছেন। আর আমি বলবো যে আমরা ফ্ল্যাশব্যাক সিনেমার শুরুতে আপনাদের সাথে দেখা করেছিলাম, দেখা হয়েছিল সবার সাথে, সবাই এসেছিল। আবার শুটিং শেষে আজকে দেখা হলো, আমাদের টিজার লঞ্চ হলো, আমরা পোস্টার শ্যুট করলাম, সামনে অনেক প্রমোশনাল প্রোগ্রাম শুরু হবে, যেহেতু রিলিজ ডেটটা এখন আমরা জানাচ্ছি না, বাট খুব শীঘ্রই। সব কিছু মিলে অভিজ্ঞতা খুব দারুণ, খুবই ভালো লাগছে। শ্বেতার চরিত্রটা নিয়ে কি বলবো? সেটা আসলে যে চরিত্রটি আমি পোট্রে করছি বা যেই চরিত্রটি নিয়ে আমি আসছি ফ্ল্যাশব্যাকের মাধ্যমে, সেটি আসলে আমার কাছে মনে হয় যে বুবলিকে সবাই
একটু হলেও অন্যভাবে দেখবে শ্বেতা চরিত্রে। আর সবাই অবশ্যই কিছু না কিছু জায়গা থেকে তারা রিলেট করতে পারবে তাদের নিজেদের সাথে। সো ওভারঅল আসলে আমার কাছে মনে হয় যে খুব বেশি কিছু বলতে চাই না, চাই যে কিছুদিন পরেই সবাই সিনেমা হলে যে আসলে দেখুন। বাংলাদেশে তো তুমি স্বনামধন্য অভিনেত্রী, এখানে প্রথম কাজ, তো বাংলাদেশের আর এখানের কাজের মধ্যে কোনো পার্থক্য খুঁজে পেয়েছো? প্রথমত হয় কি দিদি, আমার একদমই যদি বলি সেটা হচ্ছে যে আমাদের ভাষাগত ব্যারিয়ার যেহেতু নেই, যেটি সবচেয়ে বড় ব্যারিয়ার থাকে যে কোনো কান্ট্রিতে। সো আমাদের ভাষাগত জায়গা থেকে আমরা এক, আমাদের কালচার অলমোস্ট এক, আমাদের খাওয়া দাওয়া, আমাদের ভালোবাসা, আমাদের ইমোশনস সবই এক। সো একদমই কোনো পার্থক্য নেই, শুধুমাত্র আমাদের হয়তো বা দেশগত জায়গা থেকে আমরা আলাদা থাকছি। কিন্তু এমনিতে খুবই সবাই সবার প্রতি এতটা আন্তরিক, টলিউড ইন্ডাস্ট্রি এবং আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রি সবাই এতটা আসলে চেষ্টা করছে ভালোভাবে এগিয়ে যাওয়ার, সবাই সবার জায়গা থেকে প্রচণ্ড পরিশ্রম করছে। এবং স্পেশালি আমার যারা সাংবাদিক ভাই বোনেরা আছেন বা বন্ধুরা আছেন, সবাই আমি দেখেছি যে বিনোদন সাংবাদিকতা আসলে এই যে এতটা আনন্দের সাথে তারা করছেন, তারা আমাদের এত কাছে থাকে। কারণ আমরা আর্টিস্টরা যারা আছি, আমরা কিন্তু শুধুমাত্র বিনোদন সাংবাদিকদের জন্যই কিন্তু আমাদের কাজটা পৌঁছায় দর্শকদের কাছে, এবং তারাও আমাদের সাথে এতটা মিলেমিশে আসলে আমাদেরকে কাভারেজ দেয়। সো আমরা একে অন্যের পরিপূরক। সো এটা খুব ভালো লাগে, এবং এই জন্য আমার কাছে মনে হয় খুব একটা পার্থক্য নেই আসলে। কলকাতার কোনো জায়গায় ঘোরা হয়েছে এখনো পর্যন্ত? না, ঘোরার সুযোগটা হয়নি, কারণ ফ্ল্যাশব্যাক সিনেমার আমরা কিছুদিন শুটিং করেছি কলকাতায়, তারপর চলে গিয়েছিলাম কলকাতার বাইরের অনেক লোকেশনে। সেই শুটিং শেষ করেই চলে গিয়েছিলাম ঢাকায়। ঢাকাতে আমার আরেকটি সিনেমার শুটিং ছিল, সেটি শেষ করে আবার এখন এসেছি। এই প্রেস শেষ করে আবার চলে যাব ঢাকায়, যেহেতু আমার শুটিং আছে। তো এই যে একটু ব্যস্ততার ছুটোছুটি, আমার কাছে মনে হয় যে খুব শীঘ্রই সময় নিয়ে এসে তখন আসলে ঘোরা হবে। এই ব্যস্ততার ছেলে কিভাবে নেয়? ছেলের আসলে আমার শুটিংয়ের ব্যস্ততার বাইরে তো পুরোটা সময় আমার ওকে নিয়ে। তো ও এখন একটু একটু করে যেহেতু বড় হচ্ছে শেহজাদ, কিছুটা একটু বুঝতে পারছে। সে শুটিংয়ে আসা মানে বলছে যে আমি অফিসে যাচ্ছি। তো বলছে আমি অফিসে যাচ্ছ, ওকে ওকে। তো তারপরেও আবার শুটিং এসে শুটিং শেষ করে আবার ভিডিও কল দিচ্ছি, কথা হচ্ছে, কারণ ওকে নিয়ে তো আসলে শুটিংয়ে মুভ করাটা খুব ডিফিকাল্ট, ওর জন্য খুব আনকমফোর্টেবল। তো সেখান থেকে মনে হয় যে আসলে এখন আস্তে আস্তে করে বুঝতে পারছে। বাট শুটিংয়ের বাইরে আমি পুরোটা সময় যখনই পাই ওকে নিয়ে ঘুরতে চলে যাই। তো হ্যাঁ, কিছুটা তো অভিমান করে, বাট সেটা আবার পুষিয়ে দেই একদমই যখন দেখা যায় যে ওকে নিয়ে টাইম স্পেন্ড করছি, ঘুরতে যাচ্ছি। বাট কিছু করার নেই, কারণ ওকে নিয়ে যেহেতু আমার অনেক স্ট্রাগল, কাজ করতে হয়, আমার অনেক দায়িত্ব। সো এটাতে সেও খুব ইউজড হয়ে যাচ্ছে। কলকাতায় কোন ডিরেক্টরের সাথে তুমি ফিউচারে কাজ করতে চাইবে? আরে এটা অনেক মানে আমার কাছে তো টলিউড ইন্ডাস্ট্রিতে এত গুণী গুণী নির্মাতারা রয়েছেন, অনেক গুণী নির্মাতারা রয়েছেন। আমি বলবো যে সেখান থেকে আমার কাছে মানে প্রত্যেকের আলাদা আলাদা ধরন আছে কাজের। সেটা আমাদের কৌশিক গাঙ্গুলি স্যার হোক, রাজ চক্রবর্তী স্যার হোক, আমাদের রাজীব স্যার হোক, এবং অন্যান্য যারা শিবপ্রসাদ স্যার বা নন্দিতা ম্যাম বা সবাই যারা আছেন, প্রত্যেকের জায়গায়, এবং আমাদের সৃজিত মুখার্জি স্যার থেকে শুরু, সবার না আলাদা ইন্ডিভিজুয়ালিটি, এক একটা সৃষ্টি এক এক রকম। তো অবশ্যই আমার কাছে মনে হয় যে সামনে ভালো গল্পই যদি তারা আমাকে নিয়ে চিন্তা করেন, অবশ্যই কাজ করতে চাই সবার সাথে। সবশেষে ফ্ল্যাশব্যাক নিয়ে আমি দর্শকদের উদ্দেশ্যে এটাই বলবো যে ফ্ল্যাশব্যাক সিনেমা নিয়ে আপনাদের মাঝে আমি আসছি, আমার প্রথম কলকাতার সিনেমা, এবং এই সিনেমাটি আপনারা অবশ্যই দেখার চেষ্টা করবেন। আমি বলবো আপনাদের ব্যস্ততার সময় থেকে বের করে কিছুটা সময় ফ্ল্যাশব্যাক একটু চলে যাবেন। কথা দিচ্ছি ভালো লাগবে। আমি কখনোই বলবো না যে এটা একদম আমরা হলিউড বলিউড সব কাঁপিয়ে দিচ্ছি তা না, বাট আমরা আমাদের জায়গা থেকে, আমাদের লিমিটেশনস থেকে চেষ্টা করেছি একটি ভালো সিনেমা দেবার। আশা করছি আপনাদের ভালো লাগবে। ছবির বিষয়বস্তু নিয়ে কি জানেন? বিষয় তো আমি বলবো না, পরিচালক বলবেন, আমাদের বিষয় বলার কথা নয়। কিন্তু রাশেদ রাহার সাথে কাজ করে আমার খুব ভালো লেগেছে, তার সাথে ভালো লেগেছে। সৌরভের সাথে প্রথম কাজ করলাম, এবং বাংলাদেশ থেকে আসা বুবলির সাথে আমি কাজ করলাম। তো ওখানকার বড় স্টার এখানে এত মনোযোগ দিয়ে এত ভালোবেসেও কাজ করেছে। এপার বাংলা এবং ওপার বাংলার শিল্পী এবং কলাকুশলীদের মিলে এই কাজ, আশা করি দর্শকদের ভালো লাগবে। রাশেদ রাহা একমাত্র মানুষ যিনি জানেন যে যে দৃশ্য উনি শুট করেছেন সেগুলো জুড়ে ছবি কিরকম চেহারা নেবে, কিরকম ভাবনা নেবে। কারণ এই ছবিটা 8-10টা ছবির মতো সোজা ন্যারেটিভের গল্প নয়, অন্যভাবে ভেবেছেন উনি। অনেক ছোট ছোট দৃশ্য, অনেক ভাবনা, সেগুলো নিজের মতো করে সাজাচ্ছে। এবং যেরকম পোস্টারে দেখছি যে একটা
সিগারেটের ঘোড়া তৈরি হয়েছে, ঠিক তেমনিভাবে সেই ঘোড়াটা আমাদের জানার কথা না অভিনেতাদের, সেটা ও তৈরি করেছে। এবং আজকে সিঁদুর কাজে শুনলাম সফেদ ঘোড়া বলে একটা গানও আছে। কাজে ওর ভাবনায় ছবিটা নিশ্চয়ই ইন্টারেস্টিং হয়ে উঠবে। আমাদের কাছে শুটিংয়ের এক্সপিরিয়েন্স অসম্ভব ভালো, এবং বাংলাদেশ থেকে আগত যারা যারা প্রযোজক, কলাকুশলী এবং অভিনেতা যারা রয়েছেন, তাদের সবাইকে আমাদের ইন্ডাস্ট্রির তরফ থেকে আমি ধন্যবাদ জানাই এবং শুভেচ্ছা জানাই। তুমি যেহেতু একজন পরিচালক হিসেবে অভিনেতা, তাদের কি আলাদা করে কোনো সুবিধা হয় বা বুঝতে পারো? নিশ্চয়ই সুবিধা হয়। পরিচালকের যদি টেকনিক্যাল নলেজ থাকে, অভিনয় করতে গেলে নিশ্চয়ই তার সুবিধা হয়। একটা ক্যামেরাকে বোঝা, ক্যামেরার পজিশন বোঝা, ভাবনা বোঝা, দৃশ্যের মুড বোঝা, এবং শুধু যদি আরও একটু সে জানেন, তাহলে তিনি তার ক্যামেরা লেন্সিংও জানেন, যে কোন লেন্সে কি অভিনয় করা কার্যকরী হয়। সে নিশ্চয়ই যদি সেটি জানেন তাহলে ভালো লাগে। আবার অনেকে কিছু না জেনেও খুব ভালো অভিনয় করেন, তাতে কোনো অসুবিধা হয় না। কিন্তু জানলে নিশ্চয়ই সুবিধা হয়। নিয়ে কোনো পৃথিবীর যে কোনো নলেজ অন্য আর একটা কাজকে সাহায্য করে। আমার চরিত্র, একজন তো বললো হ্যাট পরে আছে মানে রহস্যজনক। হ্যাঁ, রহস্যজনক তো বটেই, সেটা ট্রেলারেও দেখা যাচ্ছে। অনেকগুলো ডাইমেনশন রয়েছে চরিত্রটার, যেটা আমরা চেষ্টা করেছি মন দিয়ে ফুটিয়ে তোলার। এবং আমি আপনাকে কথা দিতে পারি, এই প্রশ্নটা আর এর বেশি উত্তর আমি দিতে পারবো না। সবাই ভালো থাকবেন, বাংলা ছবি দেখবেন। আরও অনেক ছবি আসবে এই ছবি রিলিজের আগে এবং এই ছবি রিলিজের পরে। বাংলা ছবি দেখুন এবং গর্বের সঙ্গে দেখুন নিজের ছবি, নিজের ভাষার ছবিগুলো। ফ্ল্যাশব্যাকের গানের বিষয় প্রথমে জানি। ফ্ল্যাশব্যাকের যে গানটি আমি গেয়েছি সেটা সুরজিৎ দার কম্পোজিশন, অসাধারণ একটা গান। এই সিনেমাটার যখন মানে আমরা সবাই দেখতে পাচ্ছিলাম যে সিনেমাটা আসছে, খুব লোভ হচ্ছিল যে এরকম একটা প্রজেক্টের সঙ্গে আমি যদি থাকতে পারি আমার খুব ভালো লাগবে। ফাইনালি গতকালকে আমি গানটি গেয়েছি এবং আজকে ওনারা আমাকে এই টিজার লঞ্চে ডেকেছেন। আমি অনেক গুড উইশেস জানাচ্ছি প্রত্যেককে। নতুন ছায়াছবি দেখুন, নতুন গান শুনুন, ভালো। রাশেদের সঙ্গে আমার গতকালকেই আলাপ হয়েছে। আমার আনফরচুনেট ব্যাপার যে আমি খুব একটা ওর কাজ আমার দেখা হয়নি, সেটা আমার কি বলবো দুর্ভাগ্য। কিন্তু খুব খুব সিম্পল একজন মানুষ, খুব দারুণ একজন মানুষ। আমাকে ভীষণ ইন্সপায়ার করছিলেন, আমাকে বারবার করে বলছিলেন যে দিদি খুব ভালো লাগছে। এগুলোই তো ভালো লাগে। প্লাস সুরজিৎদার সঙ্গে কাজ, সুরজিৎদার আর আমার যে এই জুটি, ঈশ্বরের আশীর্বাদে সকলের ভালো লাগে। আমি আশা করছি যে এটাও সকলের ভালো লাগবে। জিও বাংলার সমস্ত দর্শককে আমার অনেক ভালোবাসা, শুভেচ্ছা। সকলে আনন্দে থাকবেন, ভালো থাকবেন। ফ্ল্যাশব্যাকের গানের বিষয় জানতে চাই। ফ্ল্যাশব্যাকে আমি একটা গান করেছি, হ্যাঁ, যেটা সিনেমার থিম সং। আমি এখনো সিনেমা দেখিনি, রাশেস দেখেছি, আমার খুব ভালো লেগেছে। আর গানটার দুটো ভার্সন আছে, একটা ইমন গেয়েছে আর একই গান আমিও গেয়েছি। তো এই গানটা আমি যতদূর রাশেদের থেকে জানি যে পুরো সিনেমা জুড়েই বিভিন্ন সময় আসছে যাচ্ছে এরকম, এই পুরো সিনেমাটাই এই গানটা দিয়ে বাঁধা। আর তো ব্যঙ্গমা ব্যঙ্গমী গানটার নাম। এটা ব্যঙ্গমা ব্যঙ্গমে যেমন কথক হয় সেরকম ভাবে ভেবেই গানটা তৈরি করা। তো ভীষণ ভালো গেয়েছি ইমন। ইনফ্যাক্ট আমাদের কালকেই এটার রেকর্ডিং হয়েছিল, কালকে ইমন ডাব করেছে, কালকে আমরা মিক্স করেছি গান। আর আমার খুব ভালো লাগছে রাশেদের সাথে প্রথম কাজ। রাশেদ ওপার বাংলায় অনেক কাজ করে, তো তারপর ওর সাথে আলাপ হলো আর এখন ওর সাথে একসাথে কাজ করছি। কৌশিক গাঙ্গুলির সাথে প্রথম কাজ অ্যাজ কৌশিক দা এখানে অ্যাক্টর হিসেবে হলেও, তবু সেই জন্য আমি খুব এক্সাইটেড আর কি ফার্স্ট কাজ। ছবির বিষয়বস্তু তো ভীষণ ইন্টারেস্টিং। এটা তোমার মিস্ট্রি গল্প, রহস্য, মিস্ট্রি, প্রেম
সবকিছু মিলে একটা গল্প, মানে থ্রিলার বলবো কি বলবো না আমি জানি না, রাশিদ যেভাবে গল্প বলেছে, কিন্তু মিস্টেরিয়াস তো বটেই। এখন শোনালে আমাকে মারবে ধরে রাখবে, কারণ গান রিলিজ হবে তখন আবার তোমরা আসবে, তখন ভালো করে শোনাবো তোমাদের। দর্শকদের জন্য বলবো যে আপনারা সিনেমা দেখুন। রাশিদ এখানে বাংলা সিনেমা করছে এখানকার জন্যই, এখানে সবাই ওকে খুব সাপোর্ট করেছে। রাশিদ ওর ইউনিট পুরো আমাদের এখানকার, গান করেছি আমরা এখান থেকে, আমি যেমন গান করছি, সিধু গান করেছে, এবং ওপার বাংলা থেকেও কয়েকজন গান করেছে। তো দুই বাংলা একসাথে হয়েছে, ওপার বাংলার আর্টিস্ট এখানে অভিনয় করছে, দুই বাংলা একসাথে। এবং এই একটা বারবারই কথা, শিল্পের কোনো বাউন্ডারি হয় না, তাই সবাই মিলে দেখুন ফ্ল্যাশব্যাক। আর ইতিমধ্যে প্রোমো, তারপর পোস্টার, সবকিছুতে আমার খুব ভালো লাগছে দেখতে। আমি তো খুব এক্সাইটিং যে আজকে আমি খুব অপেক্ষা করতেছিলাম যে আমার সিনেমার শ্যুটটা কবে শেষ হবে, কবে আমার টিজার আসবে। এরপরে আসলে আজকে টিজার ওপেন হয়ে গেলে সেই দিনের অপেক্ষা করব যেদিন আমরা ছবিটা বড় স্ক্রিনে দেখব, এবং সেই সাথে আমাদের একটা সুন্দর যাত্রা শুরু হলো, এবং আশা করি যে কন্টিনিউয়াসলি এখানে সিনেমা বানাতে পারবো। আসলে আমরা যখন আমাদের যে মূল চরিত্র, মূল প্রোটাগনিস্ট কৌশিক গাঙ্গুলি, তো আমাদের গল্প যখন প্রথম তৈরি হয়, তো আমাদের মূল মাথায় প্ল্যানই ছিল যে আসলে তাকেই যাচ্ছিল, তাকে ছাড়া অন্য কোনো প্ল্যানও হচ্ছিল না। সো দাদার সাথে একটা ভালো কাজ হয়েছে, এবং আশা করি যে সামনেও আরো অনেকগুলো কাজ হবে। ছবির প্রেক্ষাপট নিয়ে আজকে তো টিজার দেখবেন, প্রেক্ষাপট নিয়ে আর কিছুই বলবো না। তো 3টা দারুণ দারুণ লুক দেখবেন এই টিজারে, এবং আশা করি যে সবার গল্পটা ভালো লাগে। ডিফারেন্ট কাইন্ড, মানে ডিফারেন্ট বলবো না যে সবাই কমার্শিয়াল করে, অফ ট্র্যাক করে, বা একটা জায়গার গল্প করে। আমি প্রত্যেকটা জিনিস একসাথে মিক্স করতে চাইছি। বুবলি তো বলতে পারেন আমার রূপের তাস, ঠিক আছে, কারণ আমি চাইছি যে দুই বাংলার একটা কানেকশন ক্রিয়েট হোক, সেই যাত্রাটা স্টার্ট করলাম। আমি চাই যে আরো যারা বাংলাদেশের যারা ভালো অভিনেত্রী আছে এবং অভিনেতা আছে, প্রত্যেকেই আমি আমার সাথে যাত্রার সাথে সাথে তাদেরকে নিয়েও কাজ করতে চাই। আমি যখন চোখ বন্ধ করতেছিলাম তখন এই দুজনকে আমার মনে হচ্ছে খুব ভালো লাগবে দেখতে, তো আমি এই জন্যই সিনেমায় দেখাতে চাইছি, আর কিছুই না। কথা বলে নিলাম কলাকুশলী, সঙ্গীতের দায়িত্বে যারা রয়েছেন এবং পরিচালকের সাথে, এবং জেনে নিলাম কি বলছেন তারা ফ্ল্যাশব্যাক ছবিটি নিয়ে। কেমন লাগলো আপনাদের এই ভিডিওটি কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না। ক্যামেরায় সৌম্যর সাথে আমি বৈশালী। এরকম আরো ভিডিও দেখার জন্য চোখ রাখতে হবে জিও বাংলার পর্দায়।